বর্তমানে ইউটিউবে গেমিং চ্যানেলটা খুব জনপ্রিয় একটা গেমিং চ্যানেল। তো অনেকেই বলতেছেন যে এত জনপ্রিয় থাকার পরেও কেন আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না। আজকের এই ভিডিওটা তার জন্য খুব স্পেশাল হতে চলেছে, যারা নাকি চাচ্ছেন যে গেমিং চ্যানেল নিয়ে ইউটিউবে কাজ করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, দেখলে আপনার চ্যানেলটা কেন গ্রো হচ্ছে না সেটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সাইফুল। আপনারা দেখছেন বিডি টিপ চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে গেমিং চ্যানেল কীভাবে দ্রুত গ্রো করতে পারেন। তো একটা ভিডিওর মূল প্রাণ হচ্ছে ভিডিও এসইও করা। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এসইওটা কি। এসইও হচ্ছে যে আপনার এই চ্যানেলে আপনার একটা ভিডিওর ঠিক মতন একটা টাইটেল নির্বাচন করা, ডেসক্রিপশন লেখা, তারপর আপনি কিওয়ার্ড ব্যবহার করে আপনি যদি এই ভিডিওর মধ্যে দেন তাহলে ভিডিওটা সম্পূর্ণভাবে এসইও হলো। আর এসইও হলে আপনার এই ভিডিওটা সার্চ র্যাঙ্কে সবার আগে যাবে, আর সার্চ র্যাঙ্কে যাবার ফলে আপনার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। যত বেশি মানুষদের কাছে পৌঁছাবে, অত মানুষের যদি নাও দেখে, তার সাথে যদি 50% মানুষও দেখে আপনার এই ভিডিওটা, তাও কিন্তু আপনার এই ভিডিওটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে। তো আমি তার আগে বলে নিই যে এসইওটার সম্পর্কে একটু ভালো করে বলে নিই। এসইওটা আমাদের এরকমভাবে এসইও করতে হবে যে প্রথম একটা যে নাম আমরা নির্বাচন করব, সেই নাম নির্বাচনটা করার ফলে যেটাকে আমরা টাইটেল বলি, সেটাকে নাম, সেটা হচ্ছে টাইটেলটা মিনে নাম আর কি, একটা জিনিসের নাম। তো আমরা যখন নতুন যখন চ্যানেল ওপেন করি, সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার সাবস্ক্রাইবার থাকে না। আর হাজার সাবস্ক্রাইব যদি আমাদের না থাকে, সেক্ষেত্রে যদি আমরা ভিউ ফেলে যদি চিন্তা ভাবনা করি যে আমাদের হাজার হাজার ভিউ হবে, সেটা তো চিন্তা করাই ভুল। সেক্ষেত্রে বলি যে আমরা যখন একটা নতুন চ্যানেল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে যদি আমরা টাইটেলটা খুব সুন্দরভাবে দিই, খুব সুন্দরভাবে লিখি, লেখার পরে আমাদের এই নামে যে কেউ ডাক দিবে, আমাদের ভিডিওটা তার কাছেই পৌঁছে যাবে। সেক্ষেত্রে যত বেশি মানুষে দেখবে, তত দ্রুত আমাদের চ্যানেলটা গ্রো হতে থাকবে। তো সেই জন্য বলছি আমাদের টাইটেলটা খুব সবার আগে ভালো করে নির্বাচন করতে হবে। তো সেটা গেল টাইটেলটা। তারপরে আসছি ডেসক্রিপশন লিখতে গেলে অনেকের একটা অলসতা কাজ করে, এত কষ্ট করে ভিডিও আপলোড করছে, 7-8-10 মিনিট একটা ভিডিও তৈরি করছে, কিন্তু ডেসক্রিপশনটা লিখতে গেলে অলসতা কাজ করে। কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু খুব ভালো একটা ভূমিকা রাখে একটা ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আমরা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে যত বেশি কিওয়ার্ড আমাদের ডেসক্রিপশনের মধ্যে থাকবে, তত বেশি আমাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলে আমরা একটা করে কিওয়ার্ড আমরা কিন্তু দিতে পারবো না, সেটা আমরা একটা প্যারা আকারে লিখে, মানে আমরা যেই কন্টেন্ট নিয়ে তৈরি করছি সেই কন্টেন্টটা যাতে বেশি থাকে। যেমন ইউটিউব, একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হাউ টু আর্ন মানি ফর ইউটিউব অন ইউটিউব। ওকে, যতবার ইউটিউবটা আমাদের ডেসক্রিপশনের মধ্যে লেখা বেশি থাকবে, অত বেশি সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমরা যদি গুছিয়ে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখি, লেখার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু অতি দ্রুত সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার গেল আমাদের টাইটেল, গেল ডেসক্রিপশন, গেল। এবার আসি ট্যাগ নিয়ে। ট্যাগে আমরা যে ধরনের আমরা টাইটেল ব্যবহার করছি, সেখান থেকে কিন্তু আমরা ট্যাগটা রিসার্চ করে অ্যানালাইসিস করার পরে কিন্তু আমাদের ট্যাগটা ব্যবহার করতে হবে। এখন যদি আমাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ছাড়া যদি অন্য কোনো ক্যাটাগরির আমরা যদি ট্যাগ ব্যবহার করি, সেটা কিন্তু রুলসের বাইরে, ইউটিউব রুলসের বাইরে, সেটা থেকে আমাদের চ্যানেলটা কিন্তু একটা বড় ধরনের বিপদমুখী হতে পারে। তো আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, আবার অ্যানালাইসিস করার পরে আমাদের ভালোভাবে চেক করার পরে আমাদের টাইটেল থেকে আমরা কিন্তু ট্যাগগুলো দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এখন পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি হলো, সম্পূর্ণ এসইও করা একটা ভিডিও তৈরি করা হলো। ওকে, তো এখন ভিডিওর এসইও যদি হয়ে গেল, তার মানে আমাদের 50% কাজ শেষ। তারপরে 50% কাজটা হচ্ছে যে আমাদের সুন্দর একটা থাম্বনেল ব্যবহার করা। আমরা যেই কন্টেন্ট নিয়ে কাজ করি না কেন, আমাদের থাম্বনেলটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বর্তমানে যদি আমি গেমিং চ্যানেল নিয়ে আজকে কথা বলতেছি, গেমিং চ্যানেলের যে থাম্বনেলগুলো আছে সেগুলো আপনি সার্চ করে দেখবেন। যেমন বর্তমানে এখন ফ্রি ফায়ারটা বেশি চলতেছে,
সেটা যদি আপনি সার্চ করার পরে প্রথম যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আপনার থাম্বনেলগুলো আপনি ফলো করতে পারেন, যারা কী ধরনের হিংসগুলো বেশি দিয়েছে থাম্বনেলের মধ্যে কী ধরনের ফোকাসগুলো বেশি দিয়েছে, সেই থাম্বনেলগুলো দেখে যদি আপনারা আপনাদের থাম্বনেল তৈরি করেন। আমি বলছি না কপি করেন, আমি বলছি জাস্ট একটু ধারণা নেন যে কীভাবে তারা থাম্বনেলগুলো তৈরি করছে। একটা জিনিস লক্ষ্য করুন, যখন নাকি আপনার ভিডিও একটা তৈরি করেন, আপনি একটা ভিডিও যখন ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেন, তখন কিন্তু দর্শক বন্ধুরা আপনার এই ভিডিওটা দেখে না, ফার্স্ট দেখে আপনার যে আপনার থাম্বনেলটা যদি ইউনিক হয়, আপনার থাম্বনেলটা যদি সুন্দর হয়, থাম্বনেলের মধ্যে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন যে আপনার ভিডিওতে কী আছে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আশাবাদী যে আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রাখে। আপনার এই ভিডিওটা 5-7 মিনিটের ভিডিওটা কিন্তু প্রথমেই কোনো দর্শক বন্ধুরা দেখে না, প্রথমেই আপনার থাম্বনেলটা দেখে। তার মানে এই না যে আপনার থাম্বনেলের মধ্যে পুরো ব্যাখ্যা করে দিবেন। থাম্বনেলের মধ্যে অডিয়েন্স আকর্ষণ করার জন্য অল্প কিছু লেখা লিখবেন, যা নাকি আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট আছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী অল্প কিছু লিখবেন। লেখার পরে আপনি একটা সুন্দর করে ডিজাইন করে একটা থাম্বনেল তৈরি করুন, তারপরে আপনি ভিডিও আপলোড করুন। এখন ফার্স্ট অফ যদি আপনার এসইওটা সুন্দর হয়, দ্বিতীয় আপনার থাম্বনেলটা যদি সুন্দর হয়, তাহলে আশা করছি আপনার ভিডিওর 80% কাজ শেষ। 80% কাজ শেষ, এখন আছে বাস 20% ফলো করে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী। দেখেন, আপনি একজন ভিউয়ার্স আপনার চ্যানেলে সার্চ দেওয়ার পর একটা ভিডিও সার্চ যখন দিল, আপনার সুন্দর টাইটেল ব্যবহার করছেন বিদায় আপনার এই ভিডিওটা সার্চ র্যাঙ্কেও পৌঁছে গেল, অডিয়েন্সদের কাছেও পৌঁছালো। সুন্দর থাম্বনেল ব্যবহার করছেন বিদায় অডিয়েন্স ক্লিকও করলো। ক্লিক করার পরে যদি দেখে যে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঘ্যান ফ্যান মানে শোনা যাচ্ছে না, ঠিক করে কথা বোঝা যাচ্ছে না, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না, আপনার ভিডিওতে যথাযথ ইনফরমেশন এই ভিডিওটা যে উদ্দেশ্য করে আপনি তৈরি করছেন সেই যথাযথভাবে ইনফরমেশন নেই আপনার এই ভিডিওতে, তখন কিন্তু দর্শকরা আপনার এই ভিডিওটা দেখবে না দেখার ফলে আপনার এই ভিডিওর যে ইনফরমেশন সেটা কমতে থাকবে। সেক্ষেত্রে আপনি গেমিং চ্যানেল বলুন, টেক চ্যানেল বলুন, ব্লগ চ্যানেল বলুন, যেই কোনো চ্যানেলই বলুন, সেটার গ্রোথ করার সম্ভাবনা থাকে না। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও জুড়ে যে একটু কথাগুলো বললাম, সেগুলো যদি আপনি মনোযোগ সহকারে ফলো করেন, তাহলে আশা করছি 2021 সালের মধ্যে আপনার চ্যানেলটা গ্রো হতে যাচ্ছে। আর যদি আপনি এই সমস্ত যে কথাগুলো বললাম এগুলো যদি ফলো না করেন, বা এগুলো যদি আপনি আপনার সাথে মিলিয়ে না নেন যে কোন জায়গায় কোন সমস্যাটা হচ্ছে, যদি আপনি না মিলিয়ে নেন, তাহলে আপনি যদি সারা জীবনও কাজ করেন ইউটিউবে, সফল হওয়া সম্ভব না। ওকে, তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ।